প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও রাস্তা অবরোধ হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায়। সোমবার সকালে ভাঙড়ের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পাশাপাশি ভোজেরহাট শ্যামবাজার রোডে প্রতীকী অবরোধ করে ছাত্রছাত্রীরা। ভর্তি ফি বৃদ্ধি, নতুন হেডমাস্টার নিয়োগ সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। টিচার্স ইনচার্জের অপসারণই এদিনের ছাত্রছাত্রীদের বিক্ষোভের মূল কারণ বলে এদিন জানা গিয়েছে। ঘটনাস্থলে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে মোহাম্মদ শাহজাহান শেখ নামে এক ছাত্র বলেন, আমাদের প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত। স্কুলের জিম ঘর করার জন্য 6 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকা আত্মসাৎ করেছে উনি। এমনকি স্কুলের রং থেকে শুরু করে মিড ডে মিল সমস্ত টাকায় আত্মসাৎ করেছেন উনি। ওনার দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। আমরা ওনার পরিবর্তন নতুন প্রধান শিক্ষক এই স্কুলে নিয়োগ করা হোক। নবম শ্রেণীর জন্য 40 টাকা এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর 100 টাকা ভর্তি ফি। উনি 600 টাকা করে নিচ্ছে। আমাদের সেই টাকা বুঝিয়ে দিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয়েছে। আমাদের মূলত দাবি হচ্ছে, আমাদের যে টিআইসি হেডমাস্টার আছে বাবুলাল সর্দার, উনি আমাদের জিম ঘরের 6 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমাদের সেই টাকা হিসেব বুঝে দিতে হবে ওনাকে। তারপরেও আমাদের মিড ডে মিল চুরির অনেক টাকা উনি আত্মসাৎ করেছে, সেই সবগুলো আমাদের বুঝে দিতে হবে। খেলার টাকা, মাটির টাকা যেসবগুলো উনি আত্মসাৎ করে নিয়েছে সেসবগুলো সব কিছু বুঝিয়ে দিতে হবে। এবং আমাদের যে স্কুল রং করার জন্য সরকার যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা ওনাকে হিসেবটা বুঝে দিতে হবে। আপনাদের দাবি হেডমাস্টার দুর্নীতি করছে? আমাদের দাবি হেডমাস্টার দুর্নীতি করছে। আমাদের 40 টাকা, 9-এ 40 টাকা, 11-এ 190 টাকা রেজিস্ট্রেশন ফি, সেটা আমাদের কাছ থেকে 600 টাকা করে নিয়েছে। আমাদের সেই টাকা হিসেব দিতে হবে। এবং আমরা চাইছি বাবুলাল সর্দার ওখান থেকে হটে যাক, আমাদের টাকা ফেরত দিক, নতুন হেড স্যার চাই। এবং হাতিশালার কোনো অশিক্ষিত লোক যেন সেক্রেটারি না হয়। অশিক্ষিত লোক সেক্রেটারি হয়ে আজকে আমাদের স্যারের গায়ে হাত তুলছে। কেন আমাদের স্যারদের গায়ে অফিস রুমে, স্টাফ রুমে এসে কেন গালাগালি করবে? ক্লাস বন্ধ করে রাস্তা অবরোধ করা বা এই হট্টগোল করলে তো শিক্ষার তো ক্ষতি হবে। শিক্ষার আমরা মানে শৃঙ্খলা মেনে আমরা আন্দোলন করছি। আমাদের দাবি মেটাতে হবে, না তো আমরা এখান থেকে যাব না। প্রশাসনের পক্ষ থেকে ওরা বলছে, তোমরা আমাদের কাছে এসো, লিখিত জমা দাও। আমরা লিখিত জমা দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়েছি। আমাদের স্ট্যাম্প পেপার তৈরি হচ্ছে, আমরা সেই লিখিত পেপারটা জমা দিচ্ছি। এবং আমাদের স্বামী যে স্কুলের সদস্য, সে বলল সে নাকি 2টো পর্যন্ত টাইম নিয়েছে আমাদের একটা ছাত্র বন্ধুর কাছ থেকে। 2টোর ভিতরে সে জানাবে কি সিদ্ধান্ত হয়। তা আমরা সে 2টো পর্যন্ত এখানে থাকবো। আমার নাম মোহাম্মদ শাহজাহান শেখ, ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠেছি। দেখুন, আমরা আজকে যে দেখলাম কিছু অনেক ছাত্রছাত্রী তারা বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে লিফলেট মাধ্যমে তারা দাবি দেওয়া নিয়ে আমাদেরকে জানালো। এবং আসার আগে দেখলাম অনেক হইচই করছিল। ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলে ওদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে স্কুলে বসে আলোচনা করব। সেগুলো সঠিক কী ভুল সেগুলো নিয়ে আলোচনা করে আমরা বললাম যে ওদের টাইম দিলাম, সেই টাইমের মধ্যে ওদেরকে জানিয়ে দেবো যে এগুলো নিয়ে কী করা যাবে। কি হচ্ছে তার ফলে কি বিক্ষোভ কমবে বলে মনে হয়? অবশ্যই, যদি ওদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যদি সঠিক হয় তাহলে তার এগেনস্টে আমরা ব্যবস্থা নেব। এবং যদি সেটা না হয় সেটা নিয়ে ওদেরকে আলোচনা করে ওদের সঙ্গে জিনিসটা ক্লিয়ার করব। মূলত তো হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ ওদের। যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো নিয়েই আজকে আলোচনা করব। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম শামীমউদ্দিন, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং এই ম্যানেজিং কমিটির সদস্য। প্রধানকে নিয়ে তৃণমূলের অভিযোগ যে ইট, বালি প্রভৃতি চুরির সঙ্গে প্রধান সরাসরি জড়িত, কি বলবেন? এটা সর্বৈব মিথ্যা কথা। আমাদের যিনি প্রধান আছেন শ্রদ্ধেয় প্রদীপ কুণ্ডু অত্যন্ত সজ্জন ব্যক্তি। এই সমস্ত নোংরামি কাজের সাথে উনি কখনোই যুক্ত নয়। রাজনৈতিক উদ্দেশ্যকে প্রণোদিত করবার জন্যে, আমাদের দলকে কলঙ্কিত করবার জন্যে, প্রধানকে কলঙ্কিত করবার জন্য, প্ররোচনামূলকভাবে মানুষকে প্ররোচিত করবার জন্য এই কুৎসা ওরা প্রচার করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে বা যারা আজকে করছে, আপনাদেরকে আমি বলি, যে দলের শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা চুরি করে, যে দলের খাদ্য চোর খাদ্য চুরি করে খাদ্যমন্ত্রী জেলে, বালি চোর, গরু চোর, শিক্ষা চোর, ভোট চোর, যে দলের চোরের আপনি সংখ্যা খুঁজে পাবেন না, আজকে তিনি অভিযোগ করছেন যে প্রধান বালি চুরি করেছে। আপনাদেরকে আর একটু স্মরণ করে দিই, যিনি বলছেন
2023 সালে আমরা এই পঞ্চায়েতের ক্ষমতায় এসেছি। 2023 সালের আগে এই অঞ্চলে তৎকালীন যিনি প্রধান ছিলেন তার নেতৃত্বে তিনি দাঁড়িয়ে থেকে মাটি চুরি করে বিক্রি করেছেন। আমরা বহু জায়গায়, বহু থানায় বহুবার অবজেকশন করেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আসল জায়গায় ঢিলটা পড়েছে। আপনারা এটা দেখুন, আমাদের প্রধান সাহেব এই যে বালি চুরি যারা করতেন তাদের বিরুদ্ধে কমপ্লেন করে এই যে দেখুন 24 তারিখ 24/1/2025 এসডিওর কাছে ইনি কপি পাঠিয়েছেন, কমপ্লেন করেছেন। তো তিনি যদি বালি চুরি করবেন, তিনি যদি মাটি চুরি করবেন, তিনি যদি ইট চুরি করবেন, তিনি এসডিও কাছে কমপ্লেন করতে পারেন। আজকে যারা কমপ্লেন আজকে প্রধানের নামে অবজেকশন করছেন, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি ওদের ক্ষমতা থাকে এসডিও সাহেবের কাছে এসে বলুক আমাদের হাতে কপি আছে। আমরা এসডিও সাহেবকে বলেছি, এসডিও সাহেব এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। নাম্বার 1, বিএলআরও ভূমি দপ্তর 19/2/2005 প্রধান সাহেব ভূমি দপ্তরে কমপ্লেন করেছেন যে অবৈধভাবে এখান থেকে বালি চুরি হচ্ছে, মাটি তোলা হচ্ছে, পরিবেশ ক্ষয় হচ্ছে, কমপ্লেন করা হয়েছে। তো উনাদের যদি কিছু বক্তব্য থাকে বিএলওর কাছে যান, এসডিও সাহেবের কাছে যান, বিডিও সাহেব সব কিছু জানেন। তারপরেও যেটা করছে টোটালটাই রাজনীতির একটা রং লাগানোর জন্য। আসলে ব্যাপারটা কি, গণতান্ত্রিকভাবে ওরা কোনোদিন ওখানে জিততে পারবে না জানেন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা সোসাইটির ভোট ছিল, কারা ওখানে ভোট চুরি করতে গেছিল, সব চুরি করে এখন ভোট চুরিতে ওরা নেমেছে। তাও আমি বলছি মাজিলাপুর অঞ্চলের মানুষ জানে কারা চুরি করেছে, দিনের পর দিন কারা চোরের সাথে যুক্ত, দিনের পর দিন কোন দলের নেতা মন্ত্রীরা এখনো জেলে আছে, তারা অঞ্চলের মানুষ আছে। এই ভুল কথাবার্তা বললে মানুষ কিন্তু ক্ষমা করবে না। আপনার নাম? আমার নাম নীলেশ মণ্ডল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, কন্টাই 1 পঞ্চায়েত সমিতি। রোল দিদি, মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটি বালি চুরির অভিযোগ তুলেছেন আপনাদের এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, কি বলবেন? মাজিলাপুর অঞ্চলে জুনপুর এলাকায় এক মাথা মোটা নেতা রয়েছেন। তিনি নিজে চোর, চোরের মায়ের বড় গলা, বড় নেতা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আদৌ সম্ভব কিনা ভাববার বিষয় আছে। কষ্টটা এই জায়গায়, শাসক দলের নেতা হওয়া সত্ত্বেও পঞ্চায়েত নিজেদের হাত থেকে ছাড়া হয়েছে, পঞ্চায়েত সমিতি হাত ছাড়া হয়েছে, এই জন্য বুকে যন্ত্রণায় বিঁধেছে। পথ চলার জন্য রাস্তা পিছল হয়ে গেছে, পায়ে কাঁটা ফুটছে। এই কারণে পঞ্চায়েতে নিজে মেরুদণ্ড সোজা রাখতে পারছেন না। বিডিও অফিসে, বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতিতে সেই রকম বিশেষ কোনো জায়গা না পাওয়ার জন্য তিনি একেবারে অস্থির হয়ে উঠেছেন। আজকে যে বালির প্রশ্ন উঠছে, মাজিলাপুর 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তিনি বিএলআরওকে, বিডিওকে, পঞ্চায়েত সমিতিকে, এসডিএলআরওকে প্রত্যেককে তিনি কপি করে, কারোকে মেলের মাধ্যমে, কারোকে কপি করে সকলকে জানিয়েছেন এই অভিযোগের কথা। আসলে নিজেকে তিনি বড় নেতা ভাবার চেষ্টা করছেন। তো কোনোদিনই সম্ভব না। এই কারণে বলবো, আজকে যারা চুরির গল্প বলছেন সেই শাসক দলের সমস্ত নেতারাই জেল খাটা আসামি। রায়পুর জিপি 4 নম্বর, 3 নম্বর দুলালপুর জিপিতে যে বালির পাহাড় ছিল, এই সব বালিগুলো গেল কোথায়? শাসক দলের নেতৃত্বে থাকাকালীন, বিশেষ করে আমি পঞ্চায়েত সমিতিতে আসার পরে এই কয়েকদিন আগে আমি কিন্তু নিজে বালি চোরকে আটকেছি। আইসিকে ফোন করেছি, বিএলআরওকে ফোন করে পাঠিয়েছি, এসডিওকে বলেছি, বিডিওকে বলেছি, এবং সেই গাড়ি অবশেষে থানায় আটকা পড়ে। তো এইসব পুচকে নেতা এইভাবে আন্দোলন করে কোনোদিন মানুষের মনকে জয় করতে পারবে না। এদের এই দুষ্কর্ম, অপকর্মের মাধ্যমে মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের কাছ থেকে সরে আসছে। আজকে বলছেন যে হিন্দুদের মন্দির তৈরি করার জন্য নাকি প্রধান সাহেব ইট চুরি করেছিলেন। এটা আদৌ কোনোদিন সম্ভব নয়। আর বিশেষ করে আমাদের এই কাঁথি বলুন, পূর্ব মেদিনীপুরে এই এক বিশেষ সম্প্রদায়ের মানুষের মুখে এইসব কথাগুলো মানায়। আমরা কিন্তু কোনোদিন দলমতের কথা ভাবি না। আমরা সকলকে আমরা দক্ষিণ কাঁথি বিধানসভার অধিবাসী মনে করি বা পূর্ব মেদিনীপুরের অধিবাসী মনে করে থাকি। তো এইভাবে প্রধানকে প্রতিনিয়ত হেনস্থা করে আসছে।
তো যেভাবে হেনস্থা করুক না কেন, কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না ওরা। তাই বড় নেতা সাজার জন্য অনেক রণকৌশল চলছে। তো ওদের দল চিন্তা ভাবনা করবে, ওনারা তো শাসক দলের মেম্বার। এটা এই বিষয়ে বিশেষ করে পদক্ষেপ নেওয়া উচিত বিএলআরওর। কেন মিছিমিছি অকারণে 2-4 দিন অন্তর হামলা করে বেড়াচ্ছে ওটা আমার জানা নেই। যদি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, ওরা যদি মনে হয় আমাদের কাছে এসে কপিগুলো দেখুক। আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি দেখাচ্ছিও, এটা কোনো মিথ্যে কপি নয়। আপনারা দেখান, সঠিক চিত্র মানুষের কাছে তুলে ধরুন। সকলকে আমার আঁতিয়াক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি।